300 মুরগির শখ হতে পারে না, এটা আমি আসলে বিষয়টা আপনার সাথে একমত হতে পারলাম না। মাসের শখে 10টা 20টা 50টা পালে 300 কেন? ফেসবুক থেকে পরিচয় এবং ফেসবুক থেকে দেখে আমি মুরগি নেওয়ার জন্য আগ্রহী প্রকাশ করছিলাম। সাধারণত অফলাইনে মানে দেখা যায় আগাম টাকা কেউ দিতে চায় না, আর আপনি অনলাইনে কেউ কাউকে কখনো দেখিনি, কিভাবে এত বড় সাহস আপনি করলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিবেশী পোল্ট্রি হ্যাচারি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আমি এখন রয়েছি বাগেরহাট জেলার বাগেরহাট সদর একটি প্রান্তিক খামারির কাছে। উনি হচ্ছেন ভাই মোহাম্মদ আনিসুর রহমান। ভদ্রলোক গত 15 দিন আগে আমার কাছ থেকে 2 মাস বয়সী ফার্মি মুরগি 300টি বুকিং করেন এবং আজ সঠিক সময় এবং সঠিক সংখ্যা পরিমাণ আমরা দিতে সক্ষম হয়েছি। তো আজ খামারের সাথে আমরা সরাসরি কথা বলবো, সে কীভাবে আমাদের কাছ থেকে শুরু থেকে এই মুরগি পাওয়া পর্যন্ত আমাদের সাথে আলাপ বা যোগাযোগ করেছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। আমাদের সাথে থাকুন। রহমতুল্লাহ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো আপনার এই বাগেরহাট জেলার সদর থানার আপনার বাড়ির ছাদে এখন রয়েছি। আজ থেকে 15 দিন আগে আপনার সাথে আমার পরিচয় হয়। এটা কিভাবে শুরু থেকে পরিচয় হয় একটু দর্শকদের একটু উদ্দেশ্য করে বলুন। ফেসবুক থেকে পরিচয় এবং ফেসবুক থেকে দেখে আমি মুরগি নেওয়ার জন্য আগ্রহী প্রকাশ করছিলাম। তো অর্ডার দেওয়ার পরে আজকে আমি বুঝে পাইছি। কতগুলো আপনি বুকিং করেছিলেন? আমি 300 মুরগি বুকিং করেছিলাম, আলহামদুলিল্লাহ সব বুঝে পাইছি। বুকিং করার ক্ষেত্রে আপনি সর্বপ্রথম আমার সাথে যখন যোগাযোগ করেছিলেন, একটা নির্দিষ্ট সংখ্যা যখন বলা হয়েছিল, আমি একটা দাম বলেছিলাম। ওই দাম অনুপাতে বলেছিলাম যে 50% পেমেন্ট আপনাকে করতে হবে। তখন আপনি কি করেছিলেন? হ্যাঁ, আমি 50% বুকিং দিয়েছিলাম, বুকিং মানি 50% দিয়েছিলাম। পরবর্তীতে আমি কত টাকা দিয়েছিলেন? মূলত 40,000 টাকা দিয়েছিলাম। তো সাধারণত অফলাইনে মানে দেখা যায় আগাম টাকা কেউ দিতে চায় না, আর আপনি অনলাইনে কেউ কাউকে কখনো দেখিনি, কিভাবে এত বড় সাহস আপনি করলেন? পুরো দিয়েছিলাম যে ব্যাংকের মাধ্যমে দিয়েছিলাম। মানে আমাদের প্রতিষ্ঠানের নাম প্রতিবেশী পোল্ট্রি হ্যাচারির অ্যাকাউন্টে আপনি টাকা জমা দিয়েছিলেন। জি জি। তো এটা তো একটা নিছক এটা ধোঁকা হইতে পারতো বা আপনার সাথে ছলনা হইতে পারতো, কিন্তু এত বড় সাহস যেখানে আপনি 40,000 টাকা অগ্রিম বায়না করেছেন, তো এটা মানে করার কারণটা কি? কারণ কি, অনেকগুলো মুরগি একসঙ্গে নেওয়ার জন্য আর কি, যাতে যদি কোনো প্রকার রোগ বালাই না জমে, যাতে এদের সবাই একই রকম হয়, যাতে এদের সুস্থতা হয়, সুস্থতা কামনা করার জন্য আর কি, যাতে সব একই রকম একই সাথে নিলে একটা যাতে সব স্পেস অনুযায়ী আমাদের একটা ভালো ডিস্ট্রিবিউশন হয়। তো দীর্ঘদিন প্রবাসে ছিলেন 10 বছরের মতো। প্রবাস থেকে এসে আপনি খামার অর্থাৎ মুরগি খামারে কেন আসলেন? আরও তো অনেক পেশা ছিল। না, এটা তো শখের বসে আর কি, শখের বসেই করা। 300 মুরগির শখ হইতে পারে না, এটা আমি আসলে বিষয়টা আপনার সাথে একমত হতে পারলাম না। মাসের শখে 10টা 20টা 50টা পালে 300 কেন? না, এটার কারণ আছে। ওটা হচ্ছে চিন্তা করলাম যে এটার থেকে যাতে আমার ছাদের স্পেস অনুযায়ী সুবিধা হয় আমার জন্য। আচ্ছা আচ্ছা। এবং খাবার সব কিছুই আমি ম্যানেজ করতে পারবো ইনশাল্লাহ। আমার ওয়াইফ আছে, আমি আসছি, মাঝে মাঝে দেখাশোনা করবে। মাশাআল্লাহ, মানে আপনার বিকল্প, আপনি যখন অন্য কোনো জবে বা কাজ করবেন, পাশাপাশি আপনার স্ত্রী এটা দেখাশোনা করবে। আপনার মনে আছে কিনা, আপনি যখন ফার্স্ট আমাকে স্মরণ করেছিলেন আজ থেকে প্রায় 15 বা 20 দিন আগে, বলে পরামর্শ চেয়েছিলেন, ভাই আমি আমার এত ফিট বাই এত ফিট ছাদ হয়েছে, অর্থাৎ 30 ফিট বাই 30 ফিট ছাদ রয়েছে, এখন সেক্ষেত্রে আমি আমার ছাদে কী পালন করব, মাংস না ডিমের? তখন আমি কি বলেছিলাম মনে আছে আপনার? ডিম, আমার ডিমে উৎপাদন করার চিন্তা ভাবনা করছিলাম, থেকে যাতে আমরা বীজ ডিম উৎপাদন করতে পারি এবং পরবর্তীতে আরও বাচ্চা পালন করতে পারি, ইনকিউবেটরের মাধ্যমে যাতে আরও প্রোডাকশনে আনতে পারি এবং ডিম বিক্রি করে লাভবান হওয়া যায়। অর্থাৎ আপনি বাচ্চা উৎপাদন করতে চাচ্ছেন প্যারেন্টস থেকে, পাশাপাশি আপনি চাচ্ছেন যে এখান থেকে ডিম উৎপাদন করে সেল করার জন্য, অর্থাৎ সামাজিক আমিষ চাহিদা পূরণ করার জন্য। জি 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 স্যার। অনেকে তো অনলাইনে বুকিং করতে অনীহা প্রকাশ করে, ভয় পায়। আপনি তো অনলাইনে আমার সাথে লেনদেন করেছেন, আমার বিষয়ে আপনার কতটুকু ধারণা? যারা নতুন যদি অনলাইনে বুকিং করতে চায় আমার কাছ থেকে, কীভাবে করবে? নির্দ্বিধায় করতে পারে, কোনো সমস্যা নেই, কোনোভাবে করলে অসুবিধা নাই, এভাবে করা সম্ভব না। হয়তো ব্যবসা মানে একদিনের জন্য না, বিশ্বাসতার উপরে নির্ভর করে।